একটা হরিণ খুব কাছে আসছে ঘাস খাওয়ার জন্য। এইখানে হচ্ছে গিয়া মানুষ ঘাস দেয় আর হচ্ছে গিয়ে এটা খায়। তো গাইস, আমি এখন আছি হচ্ছে গিয়া বাংলাদেশ চিড়িয়াখানার সামনে, মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো আমি হচ্ছে গিয়া এখন মিরপুর চিড়িয়াখানাতে ঢুকবো। আর এর পাশে হচ্ছে গিয়া জাতীয় উদ্যান, বাংলাদেশ ন্যাশনাল গার্ডেন। তো এটা হচ্ছে গিয়া বাংলাদেশ জাতীয় উদ্যান। তো আমরা হচ্ছে গিয়া চিড়িয়াখানা ঘুরবো। তো আজকে আর কি জাতীয় উদ্যানে যাব না, অন্য একদিন। তো আপনারা যদি মিরপুর চিড়িয়াখানাতে আসতে চান তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে মিরপুর ১-এর বাস পেয়ে যাবেন, যেমন গুলিস্তান, যাত্রাবাড়ি, ধানমন্ডি ইত্যাদি অনেক জায়গা থেকে মিরপুর ১-এ বাস চলে আসে। ১ নাম্বার আইসা তারপর হচ্ছে গিয়া চিড়িয়াখানা যেতে পারবেন রিক্সা দিয়ে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, আপনারা আসলে এখান দিয়ে ঘুরতে পারবেন, কোন জায়গায় কী কী প্রাণী আছে সব দেখতে পারবেন। তো আমি যেখানে আছি এটা হচ্ছে গিয়া হরিণের খামার। তো এইখানে অনেকগুলো হরিণ আছে। এইখানে একটু আগে প্রচুর পরিমাণ হরিণ ছিল, এখন ওই যে ওইখানে ভিতরে চলে গেছে, দেখতে পারতেছেন। সো আজকে আকাশে একটু আগে অন্ধকার ছিল, এখন আর কি রোদ উঠছে। তো এদিকে হচ্ছে গিয়া হরিণ প্লাস হচ্ছে গিয়া হরিণের বাচ্চা আছে। তো আপনারা যখন হচ্ছে গিয়া চিড়িয়াখানায় ঢুকবেন তখন দেখবেন যে হাতের বাম পাশে যে হরিণের খামার আছে একটা। তো ওইখানকার হরিণগুলো বেশ বড় বড়। এখানকার যে হরিণগুলো এগুলি হচ্ছে গিয়ে বাচ্চা হরিণ, আর ওইখানে যে হরিণগুলো আছে ওগুলি হচ্ছে বড় হরিণ। এখানে অনেক ধরনের পশু পাখি আছে। সো ওগুলি দেখবো এবং কি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আছি হচ্ছে গিয়া হরিণ খামারের সামনে। এটা হচ্ছে গিয়া বাচ্চা হরিণের খামার। তো এই জায়গায় হচ্ছে গিয়া যত প্রকার বাচ্চা হরিণ আছে সবগুলো এখানে আছে। অ্যান্ড আপনাদের যদি দেখাই, দেখেন এই যে এখানে হরিণগুলো সব মাঝখানে চলে গেছে। একটা হরিণ খুব কাছে আসছে ঘাস খাওয়ার জন্য। এইখানে হচ্ছে গিয়া মানুষ ঘাস দেয় আর হচ্ছে গিয়ে এটা খায়। সুন্দর। আয়, হুমায়রা হচ্ছে গিয়া হরিণরে ঘাস দিতেছে আর হরিণ খাইতেছে। এই যে কিউট হরিণটা খুব কাছে চলে এসছে আমাদের। আতিয়াও হচ্ছে গিয়া হরিণ ধরতে যায়, হরিণে কামড় দিব আতিয়া। এই যে আমি হচ্ছে হরিণটা ধরবো এখন। আতিয়া, হ্যাঁ চাপো চাপো আতিয়া। এই যে আমি ঘাস খাওয়াচ্ছি। আমি আছি হচ্ছে গিয়ে এখন বাঘের খাঁচার সামনে। তো আমাদের দেখা হচ্ছে বাঘটা দূরে আছে, এদিক তাকাইতেছে না, তো ওদিক ফিরে আছে। এই যে বাঘটা। তো এখন আছি হচ্ছে গিয়ে সিংহের খাঁচার সামনে। তো সিংহটা অনেক দূরে বসে আছে, এটা কাছে আসে না, ছায়ার মধ্যে বসে আছে। তো এদিকেও আরেকটা হরিণের খামার আছে। তো এইখানেও বাচ্চা হরিণ আছে সব। ওইদিকে মানুষজন সব হচ্ছে গিয়া হরিণ দেখতেছে আর হচ্ছে হরিণরা খাওয়াচ্ছে। এখানে সবাই হরিণরা খাওয়া নিয়ে ব্যস্ত। এই দেখুন, এই সব হরিণগুলো এক জায়গায় এসে পড়ছে এখন। এই হরিণগুলো সব ছায়ার মধ্যে আছে আর সবাই এদেরকে দেখতেছে। ও আসলে এগুলির খাবার আসছে, তার জন্য হচ্ছে গিয়া সব এক জায়গায় যাইতেছে। ওই দিক দিয়ে এগুলির খাবার দেওয়া হবে। এই যে ভাই হচ্ছে হরিণের খাবার দিতেছে। অবশেষে গাড়ি করে হরিণের খাবার চলে আসছে, আর হরিণ এগুলি দেখেই গেটের সামনে দৌড়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য। তো এখানে যারা হচ্ছে গিয়া খাবার দেয় বা এইগুলি দেখাশোনা করে, ওনারা হচ্ছে গিয়ে খাবার নিয়ে ভিতরে ঢোকার সাথে সাথে সব হরিণগুলি একসাথে চাক বেঁধে এক জায়গায় চলে আসছে খাবার খেতে। তো এই দৃশ্যটা দেখার মতো ছিল, আসলে অসাধারণ একটা দৃশ্য, এরকমটা দেখবো কখনো ভাবিনি। তো আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে দেখতে পারবেন, বেশ ভালোই লাগছে আমার কাছে।
তো এইখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বা একা ঘুরতে আসেন তো এরকম আর কি দেখতে পারবেন। তো এই খাবারটা দেওয়া হয় মূলত দুপুরবেলা, সকালবেলা বা সন্ধ্যার সময়। আমি জানি না কখন দেওয়া হয়, তবে মানে এরকম টাইমে আর কি দেওয়া হয়। তো আমি দুপুরবেলা আসি এখানে। তো গাইস, চিড়িয়াখানার মধ্যে একটা লেক আছে, অনেক বড় সড়ো একটা লেক। তো এইখানে ফিশিং করা হচ্ছে। এই যে লেকটা অনেক বড় একটা লেক। ওই যে কুমির শুয়ে আছে, বুঝলাম না সব প্রাণী হচ্ছে গিয়ে মানুষের কাছ থেকে দূরে দূরে থাকে কেন। ওই যে একটা কুমির, এটা হচ্ছে গিয়ে লোনা পানির কুমির। এই যে এটা হচ্ছে লোনা পানির কুমির। এই পাশে হচ্ছে গিয়ে কুমির আছে, ওইটা হচ্ছে অনেক দূরে শুয়ে আছে। তো দেখবো আর আছে কিনা এখানে। এই যে আরেকটা কুমির আছে এখানে। ওই যে এখানে হচ্ছে গিয়ে একটা বানর আর একটা বানর সাথে দুষ্টামি করতেছে, অনেকক্ষণ যাওয়ার দুষ্টামি করতেছে। এই দেখেন, মাথার ভিতরে কামড়াইতেছে আর হচ্ছে গিয়া দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। তো এদিকে অনেকগুলো বানর আছে, অনেক প্রজাতির। তো রেসাস বানর, এই যে একটা, এটা হচ্ছে গিয়ে রেসাস বানর। দেখতেছেন অনেকগুলো বানরের খাঁচা আছে এদিক দিয়া, সবগুলো হচ্ছে গিয়ে বানরের খাঁচা। অ্যান্ড এক এক প্রজাতির এক একটা বানর। এখানেও আছে হচ্ছে গিয়ে রেসাস বানর। এই যে এগুলি হচ্ছে গিয়ে বড় প্রজাতির বানর। এই যে খায়া একদম পেটটা ঢের হয়ে গেছে, শুয়ে আছে এগুলিতে। তো গাইস, এগুলি হচ্ছে গিয়ে অজগর সাপ। এখানে দুইটা আছে, ওই যে একটা আর এইখানে একটা শুয়ে আছে। এখানে দুইটা হচ্ছে গিয়ে অজগর সাপ, দুইটাই ঘুমায় আছে বড়। কত মানুষজন, বাপরে অনেক মানুষজন এখানে। এখানে যে কটা আছে সবগুলো হচ্ছে গিয়ে অজগর সাপের খাঁচা। এটা হচ্ছে গিয়ে বাচ্চা সাপের খাঁচা, আর ওইখানে হচ্ছে গিয়ে বড় সাপ, ওই পাশে হচ্ছে গিয়ে বড় সাপ। তো আমরা এখন আছি হচ্ছে গিয়া জলহস্তির খাঁচার সামনে। এইখানে হচ্ছে গিয়া যত জলহস্তি আছে সব এখানে। এই যে দেখতে পারবেন, এখন অনেক মানুষজন দেখতেছে। এই যে জলহস্তিগুলো, ওই যে মারামারি লাগা দিছে। সবগুলো একেবারে খাবার লেগে মারামারি লাগাই দিছে। এই একটার সাথে সবকটা ঝগড়া লাগা দিছে। একটু আগে যে জলহস্তিগুলো দেখলেন ওগুলি হচ্ছে গিয়ে এইখানেই থাকে, এই যে এই জলাবদ্ধতায়। এখানে আর কি ওদের বসবাস। তো যখন আর কি খাবার খাইতে যায় তখন আর কি উপরে ওঠে ওরা। ওই যে উপরে একটা খাবার খাইতেছে, এটা হচ্ছে গিয়ে গয়াল, যদিও গরুর মতো দেখতে। এখানে আসলে অনেক প্রজাতির প্রাণী আছে, যদিও আমি বৃষ্টির কারণে সবগুলো দেখাইতে পারতাছি না, কারণ অনেক জায়গায় জলাবদ্ধতা আর কি হয়ে রয়েছে, পানি জমা রয়েছে। তো ওইখানে আর কি আমি যাইতে পারতাছি না। আর আজকে শুক্রবার দেখা প্রচুর পরিমাণ, ভাই প্রচুর পরিমাণ লোকজন আসছে। দেখেন যেদিকে যাবেন চারপাশে মানুষ আর মানুষ, প্রচুর পরিমাণ মানুষ আসছে শুক্রবার, তার কারণে। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে জিরাফ দেখতে। এই যে এখানে জিরাফ আছে। এটা হচ্ছে গিয়ে জিরাফের খাঁচা। তো প্রতিটা এরিয়াতে দুইটা করে জিরাফ দেওয়া হয়, একটা মেল একটা ফিমেল। তো আপনারা আসলে এখানে একটা টাওয়ার মতো দেওয়া আছে, এটার উপরে আইসা উইঠা দেখতে পারবেন। তো জিরাফগুলো একটু দূরে দূরে। পাশের খাঁচাতেই আছে জেব্রা। তো অনেকগুলো জেব্রা আছে এখানে। তো জেব্রাগুলো খাবার দেওয়া হয়েছে, তো যার কারণে আর কি জেব্রাগুলো পাল বেঁধে আর কি খাবার খাইতে যাইতেছে এই পাশ থেকে ওই পাশে। তো এখানে ছোট বড় সব ধরনের জেব্রা আছে। আবার এটার পাশে হচ্ছে গিয়ে ঘোড়াও আছে। আপনারা আসলে এই যে এখানে ঘোড়াও দেখতে পারবেন।
জেব্রার পাশে ঘোড়া। আর এখানে অনেক প্রজাতির প্রাণী আছে, যদি আসেন তাহলে সবগুলি ঘুরে ঘুরে দেখতে পারবেন। আমি আসলে সবগুলি দেখতে পারতেছি না, কারণ আসার পরে আর কি বৃষ্টি নেমে গেছে, বৃষ্টির কারণে আর কি এখানে পানি জমে গেছে, যার কারণে হচ্ছে কি আমি সব জায়গায় যাইতেও পারতেছি না। তো এইখান থেকে আর কি ঘোড়া দেখা যায়, এই যে এখানে ঘোড়া আছে। ওই পাশে আবার জেব্রার জন্য খাবার। এই যে এই হলো গিয়া চিড়িয়াখানার অবস্থা, এ হচ্ছে চিড়িয়াখানার অবস্থা। চিড়িয়াখানার অবস্থা পুরাই নাজেহাল। এদিক দিয়ে আসলে রোডঘাটটা আর সুন্দর করে দেওয়া উচিত ছিল চিড়িয়াখানার কর্তৃপক্ষের। তো এদিকে রোডঘাটের অবস্থা একদমই বাজে, একদম জলাবদ্ধতা হয়ে গেছে। তো সরকারের আসলে এদিকটাও লক্ষ্য রাখা উচিত, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে পশু পাখি দেখতে। তো বৃষ্টি নামার পরে হচ্ছে গিয়ে এই অবস্থা হয়ে যায়। এদিকে দেখেন, এই যে মানুষজন হচ্ছে গিয়া সব উপর দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসলে রোডটা সুন্দর করে দেওয়া উচিত ছিল। তো এটা হচ্ছে গিয়ে প্রাণী জাদুঘর। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে 10 টাকা টিকিট পার পারসন। তো আমরা হচ্ছে গিয়ে টিকিট কাটবো। এটা হচ্ছে গিয়ে তিমির কঙ্কাল। এই সে হচ্ছে গিয়া জাদুঘর, প্রাণী জাদুঘর। তো দেখি এটার ভিতরে কি আছে। তো আমরা এখন ঢুকতেছি প্রাণী জাদুঘরে, দেখবো এটার মধ্যে কি কি আছে। তো আমি এখন আছি প্রাণী জাদুঘরে, আর প্রাণী জাদুঘরে ঢোকার বাম পাশে দেখবেন 2টি তিমি মাছের বাচ্চা আছে। অসংখ্য অ্যাকুরিয়ামের ভিতরে সাপ, বিচ্ছু, অনেক ধরনের প্রাণী এখানে রাখা হয়েছে সংরক্ষণ করে। তার পাশে দেখতে পারবেন ময়ূর, হাঁস, টিয়া, গুইল, বাঘ এবং কি কুমির থেকে শুরু করে সব ধরনের প্রাণীর এখানে কঙ্কাল অথবা হচ্ছে গিয়ে প্রাণীগুলি এভাবে সাজিয়ে রাখা হয়েছে, যেটা আপনি কখনো চোখে দেখেন নাই, সেটাও আপনি এখানে আসলে চোখে দেখতে পারবেন, নিজ চোখে, যে আগের প্রাণীগুলো কীরকম ছিল। এখানে হচ্ছে গিয়ে মূলত বিলুপ্ত প্রাণীগুলা, বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রাণীগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে মানুষ আয়সা দেখতে পায় এখানে কোন প্রাণী নাই। সব ধরনের প্রাণী এখানে রাখা হয়েছে সংরক্ষণ করে। আপনারা যদি আসেন তাহলে নিজ চোখে দেখতে পারবেন। তবে আপনারা এরকম গ্লাসের বাইরে দ্বারাই দেখতে পারবেন, কখনো হাত দিয়ে ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। তো এখানে আসলে সব ধরনের প্রাণী দেখে যেতে পারবেন। তবে বৃষ্টির দিন আসলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়, এইটার ভিতরে মানে পুরো কাদা কাদা হয়ে যায়। তো এখানে মাছ থেকে শুরু করে সব ধরনের প্রাণী আছে। এখানে গোল্ডেন ফিশ আছে, প্লাস হচ্ছে কি অন্য ধরনের প্রজাতির মাছও আছে। এগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। এটা একটা সামুদ্রিক মাছ। তো এগুলি হচ্ছে গিয়ে শাকার ফিশ, এগুলি অলরেডি ঘুমায় আছে। এই যে এখানে কালো একটা আছে, এগুলি আর কি ঘুমায় আছে এখন আপাতত। এটার নাম হচ্ছে গিয়ে জেব্রা তেলাপিয়া। এই যে এখানে বড় হাতি, তো এখানে আর কি হাতি থাকে। একটা হাতি দেখতে পেয়েছি, আর একটা মনে হয় ওই পাশে আছে, ঘুমিয়ে আছে। তো হাতি পালার যে জায়গাটা, এটার এরিয়াটা অনেক বড়, এবং কি যাতে মানুষের আক্রমণ না করে সেই ক্ষেত্রে এখান দিয়ে একটু এই লেকের মতো করে দিছে। এই দিক দিয়ে আর কি পানি আছে, যাতে মানুষকে আক্রমণ না করতে পারে। এই যে গন্ডারটা এখানে শুয়ে আছে। তো এখানে একটা দেখতে পাইতেছি, আর একটা কোথায় আছে জানি না। এগুলো হচ্ছে গিয়ে উট পাখি। এখানে অনেকগুলো উট পাখি আছে। আর ওই পাশে হচ্ছে গিয়ে সাদা ময়ূর, নীল ময়ূর, মেল সিংহ ঘুমাইতেছে। তো মানুষ দেখে এটা পুরো খেয়ে গেছে গা, একবার এইদিকে আর একবার ওইদিকে যায়। মেল সিংহ হচ্ছে গিয়ে ঘুমাচ্ছে, আর হচ্ছে গিয়ে ফিমেল সিংহটা এই যে এখানে আসছে। এই যে এটা হচ্ছে ফিমেল সিংহ। মানে কি একটা খেইপা আছে এটা মানুষের প্রতি, চিন্তা করা যায়। দেখেন, গাইস আমাদের হচ্ছে গিয়া চিড়িয়াখানা ঘোরা শেষ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো আপনারা যদি আসেন, আমি রিকমেন্ড করব আসলে বন্ধের দিনগুলোতে না আসার জন্যই, কারণ যারা একটু নিরিবিলি এবং কি
মানে চুপচাপ পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে বন্ধের দিনগুলোতে আসবেন না, এমনিতে অন্যান্য দিনগুলোতে আসবেন। শুক্রবারে তো ভুলেও আসবেন না, অনেক লোকজন হয়, অনেক লোকজন। তো অনেক হাজার হাজার লোকজন আসছে আজকে। আপনারা যারা ন্যাচারাল লাভার, প্রকৃতি পছন্দ করেন, পশু পাখি দেখতে চান, অনেক ধরনের পশু পাখি আছে এখানে। তো আপনারা চাইলে এখানে আইসা এই পশু পাখিগুলো দেখতে পারেন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।